হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে হলো শেয়ার করব নিঝুম দ্বীপ যাওয়ার যে দ্বিতীয় পর্বটা সেটা। তো প্রথম পর্ব আপনারা খুব ভালো রেসপন্স দেখিয়েছেন, তো এখন চেষ্টা করব দ্বিতীয় পর্বটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো এখন আমরা চলে আসছি হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত স্থলে। তো এখন এটা হচ্ছে বঙ্গোপসাগর, এটা হচ্ছে আপনার সেই চট্টগ্রাম থেকে, এটা হচ্ছে নোয়াখালী জেলা। তো হাতিয়ার মধ্যে এসে এখানে এটা কানেকশন হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা আসলে পর্যটন এরিয়া, কিন্তু মানে সেরকমভাবে আসলে বিখ্যাত না, মানুষজন খুব একটা আসে না বিদায় এখানে সেরকম ধরনের কোনো ধরনের প্রিপারেশান নেই আসলে। তো যাই হোক, এখানে আসলে কিন্তু আসলে ভালোই লাগবে। আমি যদিও যেই ঢেউয়ের যে সাউন্ড সেটা অফ করে দিয়েছি, কিন্তু ঢেউয়ের সাউন্ড শুনলে কিন্তু যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে। তো আপনাদের এখানে আসলে ভালোই লাগবে, বিস্তীর্ণ এলাকা। আর সেরকম আসলে আপনার কক্সবাজার গেলে যেরকমটা দেখি সেরকম বিষয়টা এখানে না, কিন্তু সমুদ্রটা ঠিক সেমভাবে আছে। তবে একটা জিনিস ভালো, সেটা হচ্ছে কক্সবাজার গেলে যে আমরা অপরিষ্কার জায়গাগুলো দেখি, কারণ হচ্ছে আমাদের সাধারণ মানুষদের যে একটা খারাপ দিক, সেটা হচ্ছে আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখি, সেটা এখানে আসলে পাওয়া যাবে না। তো সেটা একটা সুবিধা আছে। তো যাই হোক, আমরা সাগর দেখে এখন চলে আসলাম হচ্ছে নিঝুম দ্বীপের যা উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমরা সবাই মোটরসাইকেল করে রওনা হয়ে গেছি। তো এখন যাবো হচ্ছে নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। তো নিঝুম দ্বীপ যাওয়ার আগেই হচ্ছে যে পাশে যে একটা ঘন বিস্তীর্ণ জঙ্গল সেটা। তো আশেপাশে সেরকম কোনো মানুষজনের আসলে দেখা পাচ্ছিলাম না। আসলে এখানে স্থানীয় মানুষজন খুবই কম। যারাই আসে তারা হয়তো বা এখানে কাজের জন্য কোনো না কোনো ইনকামের জন্য এখানে আসে। সেই কারণে আসলে গাড়ি টাড়ি সেরকম পাওয়া যাচ্ছে না। তো আমরা মোটরসাইকেল করে আসছিলাম, আর সাধারণ মানুষ আসলে খুব একটা কাছাকাছি দেখতে পাচ্ছিলাম না। তো কিছুক্ষণ পরেই শুনলাম যে নিঝুম দ্বীপ। তো নিঝুম দ্বীপ হচ্ছে একটা জাতীয় ন্যাশনাল উদ্যান হয়ে গেছে আর কি এখন। মানুষজন বিভিন্ন জায়গা থেকে এখানে আসে ঘুরতে ফিরতে। তো এটা একটা হচ্ছে ঘূর্ণিঝড় যে আশ্রয় কেন্দ্রটা আছে, কারণ এখানে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যত ধরনের ঘূর্ণিঝড় এবং হচ্ছে জলোচ্ছ্বাস যা যা হয়, সব কিছু কিন্তু এই সমুদ্র থেকেই আস্তে আস্তে করে শুরু হয়। তো সমুদ্রের পাশে যদি মানুষজনগুলোকে যদি আগে আশ্রয় কেন্দ্রতে না নেওয়া না যায়, তাহলে হচ্ছে তারা সবাই আসলে ভেসেই যাবে। তো যাই হোক, সেই কারণে মূলত এই আশ্রয়কেন্দ্র এখানে করা। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিঝুম দ্বীপ, যেটা কিনা জাতীয় উদ্যানটা। তো সেখানকার সমস্ত কোথায় কীভাবে যেতে হবে তার ম্যাপটা দেওয়া আছে, এবং হচ্ছে কী কী জিনিস দেখতে পাওয়া যাবে সেটাও এখানে দেওয়া আছে। তো চলে আসছে হচ্ছে আমরা সেই নিঝুম দ্বীপে। তো যেমন নাম যে নিঝুম দ্বীপ, আসলে দেখতেও সেরকম আসলে নিঝুম দ্বীপের মতোই। সেরকম মানুষজন নেই, জনবানও খুব একটা নেই। তবে দুই একটা দোকান আছে। আর দোকানের মধ্যে কয়েকটা মানুষ আছে। সেরকম কিছু বিক্রি বাট্টা হয় না এখানে। যাই বেচাকেনা হয় সেটা খুবই দাম। তো দাম হওয়াটা স্বাভাবিক, যেহেতু মানুষজন আসে না, তাদেরকেও সংসার চালাতে হবে, সেই অনুযায়ী আসলে দামটা তারা রাখে। তো অবস্থাটা, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর নদীটা এখান থেকে মোটামুটি, মানে সমুদ্রটা এখান থেকে বেশ ভালোই দূরে। তো এটা হচ্ছে নিঝুম দ্বীপ। তো এই দ্বীপটা একবারে অনেক আগে ছিল না, মানে খুব সম্ভবত খুব বেশি দিন হয়নি এখানে আসলে এটা হয়েছে। তো তারপরে এটার নাম দেওয়া হয়েছে নিঝুম দ্বীপ। তো যাই হোক, পাশে দেখছিলাম এক কাকু হচ্ছে মাছ ধরছিল। তো ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে কী কী মাছ আছে, কী কী মাছ পাচ্ছে উনি। তো উনি চিংড়ি মাছ পাচ্ছে যেটা শুনলাম। তো এখানে আসলে চিংড়ি মাছ ছাড়া সেরকম কোনো মাছ পাওয়ার কথা না, কারণ হচ্ছে সমুদ্রের পানি এখানে আছে। আর চিংড়ি মাছ সমুদ্রের পানি ছাড়া আসলে অন্যান্য মাছ সেরকম থাকতে পারবে না, কারণ মিঠা পানির মাছ এখানে বেঁচে থাকাটা একটু দুষ্কর। তো ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বলল চিংড়ি মাছ, তবে সেটা খুব বেশি না। উনি আসলে অবসর সময়ে এখানে এসছে, ওনার সবসময়ের কাজ আসলে এটা না, তিনি হয়তো অন্যান্য কাজ করেন, তারপরে এখানে আসেন এবং হচ্ছে এখানে এসে একটু একটু মাছ ধরার চেষ্টা করেন পরিবারের চাহিদা পূরণ করার জন্য। তো যাই হোক, আপনারা আসতে পারেন, আমি আপনাদের সাজেস্টই করবো। তবে একটা ভুল করেছি আমরা, সেটা হচ্ছে মোটরসাইকেলটা নিয়ে এসে। আমরা যদি মোটরসাইকেল না নিয়ে আসতাম তাহলে আরও খুবই ভালো হতো, আমরা আরও মনের মতো ঘুরতে পারতাম। কারণ হচ্ছে এই সমস্ত জায়গায় আসলে মোটরসাইকেল নিয়ে আসলে কোথায় রাখবো, কোথায় কী করবো, সে একটা বিরাট ঝামেলা। তো সেই কারণে আমি বলবো অবশ্যই মোটরসাইকেল না নিয়ে আসার জন্য। আপনারা এমনি বন্ধু-বান্ধব, পরিবার পরিজন নিয়ে আসতে পারেন, তবে অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে আসবেন না, কারণ এখানে আসলে সেরকম জিনিস নেই। তবে প্রকৃতি দেখতে পারবেন মনের মতো করে, আর উপভোগ করতে পারবেন। তো এই তো, আমার ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করলে ভালোই লাগবে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। আর আপনারা অবশ্যই আসবেন, আর জানাবেন আপনাদের কেমন লাগলো সেটা।